আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন ধরেই আমি কোনো কুকিং ভিডিও শেয়ার করছি না আপনাদের সঙ্গে, তাই ভাবলাম যে আজকে একটা কুকিং ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে। আর আমরা তো বাসায় আমাদের বাসায় রেগুলারই কিছু না কিছু রান্না করা হয়, কিন্তু সময়ের কারণে ভিডিও করা হয় না। তো আজকে আমি দেশি স্টাইলে চিজ পাস্তা গরুর মাংস দিয়ে একটা চিজ পাস্তা আমি আপনাদের রান্না করে শেয়ার করছি। আপনারা আশা করি আমার পুরো ভিডিওটা থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস দিয়ে আপনাদের ফ্রেন্ড এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় সব কিছুই রেডি করে নিয়েছি। খোলা বাজার থেকে এই 3 ধরনের পাস্তা কিনে নিয়ে আসছি। এগুলো বাজারে পাওয়া যায়, যে কোনো মুদির দোকানে, বড় কোনো মুদির দোকানে পাবেন। আমি 3 ধরনের আলাদা আলাদা করে এনে মিলিয়ে নিয়েছি। আর আছে চিজ, মজারেলা চিজ কিনে নিয়ে আসছি। এটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন। আর নিয়ে নিয়েছি কুচি করে কেটে বিফ। আপনারা ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আর ডিম নিচ্ছি। আসলে বিফ পাস্তাতে কিন্তু ডিম দেয় না, আমি দিচ্ছি, এটা আমার নিজস্ব রেসিপি। আদা বাটা নিয়েছি, সাদা এবং কালো গোলমরিচ, পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছি, আর অন্যান্য লবণ, তেল, ওগুলো তো আছেই। চলেন রান্নাটা শুরু করি, তখনই দেখতে পাবো বাকি কী জিনিস আমি এতে দিচ্ছি। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এটা আমার বাসার সবচেয়ে পুরাতন ফ্রাই প্যান, আমার খুব পছন্দের। তো ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি বিফ কুচি করে কাটাগুলো দিয়ে দিলাম। আমি এই বিফটাকে এখন প্রসেস করব। বিফটা যদি আমি আগে রান্না করে নিই তাহলে বিফটা একদম সিদ্ধ হয়ে যাবে, কারণ বিফ সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো আমি বিফের সাথে আদা বাটা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে বিফটাকে যদি সুন্দর করে প্রসেস করে রান্না করা যায়, অন্যরকম একটা ফ্লেভার আসবে। আমি খুব ভালো করে নেড়ে নিব বিফটাকে। রসুন এবং যা যা পেঁয়াজ দিয়েছি তার সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। এতে বিফটা অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো, আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। এবং আমি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে, এই জন্যই। এরপর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা দেওয়া হচ্ছে এই জন্যই যে সয়া সসটা যারা দিবেন তারা লবণটা একটু কম দিবেন। সয়া সসটা দিলে এখানে কিন্তু পুরা রান্নার টেস্টেই চেঞ্জ হবে, একটু ফ্লেভারটা চেঞ্জ হবে। সয়া সস কিন্তু অনেক উপকারী রান্নার জন্য। তো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করতে দিব। একটু পানি দিয়ে আলাদা করে সিদ্ধ করে নিব। আপনারা আপনাদের মতো করে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। আমিও আমার মতো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন বিফগুলোকে ভালো করে তুলে নিব। বিফগুলো আমি আলাদা বাটিতে তুলে নিয়ে এখানে আমি আবার নতুন করে পেঁয়াজ এবং রসুন কুচি দিব। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। একদম ভাজি করে একদম বেরেস্তার মতো করে ফেলবো না, কাঁচা কাঁচা থাকবে, বাট সিদ্ধ হবে, এরকম একটা দিব। আমি আবার একটু লবণ দিচ্ছি, কারণ আমি এখন আরেকটা আইটেম সেট করব। সেটা হচ্ছে ডিম দিয়েই এইগুলোই করব, পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে সেট করে নিব। আমি এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম, ছোট ছোট করে গোল গোল করে কুচি করে দিয়েছি, যাতে বাচ্চারাও খেতে পারে, ঝাল কম লাগে অল্প দিয়ে। আমি আবার একটু তেল দিয়ে দিলাম, কারণ ডিম ভাজার সময় তেল একটু বেশি লাগে, তারপরও আমরা অল্প তেল দিয়েছি। আমি এখন
ডিম দিয়ে দিব। ডিমগুলো একটু বড় বড় গোল গোল করে ভাজি করব। বড় বড় গোল মানে আমরা যে ঝুরা ভাজিটা করি সেটা একটু বড় বড় দানা দানা থাকবে, সেটাই করছি। আমি আপাতত 2টো ডিম দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন। আমি এই রান্নাটা না রাতের বেলা করছি, এখন রাত বাজে 1:30। আমি রাতের বেলা খাওয়ার জন্য রান্না করছি আর আপনাদের জন্য ভিডিও করছি। আপনারা কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, আমি এখন এই ডিমের মধ্যে একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ বিফেতেও দিয়েছি আধা ভাঙা করে, ওটা আছে, আর ডিমেও একটু দিচ্ছি। এখন আমি এই মাংস যেগুলো মানে বিফ যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম প্রসেস করে, ওটা এখন ডিমের সঙ্গে মিলিয়ে দিব। ডিমের সঙ্গে মেলানোর পরে একটু ভালো করে নাড়তে হবে, যাতে ডিম এবং বিফের মধ্যে যে কম্বিনেশনটা সেটা ভালো করে রান্না হয়। এবার আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য একটা আলাদা পাতিলের মতো নিয়েছি। এটা আমার দের বাসায় আমরা নুডলস সিদ্ধ করার জন্যই মানে ব্যবহার করি। তো এরকম একটা মুখটা খোলা এরকম একটা পাতিল নিতে হবে। নিয়ে এই পানির মধ্যে একটু তেল এবং লবণ দিয়ে পানিটা ফুটানোর জন্য মানে অপেক্ষা করতে হবে। আমার পানিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিব, পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তা সিদ্ধ হতে কিন্তু পানি বেশি লাগে, আপনারা কিন্তু একটু বড় ধরনের পাতিলে একটু পানি বেশি দিয়ে বসাবেন। আমিও বসিয়েছি। তো পাস্তাটা আমার সিদ্ধ করার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে, আমি সেই কিছু সময় অপেক্ষা করছি। আর বারবার কিন্তু নাড়া দিতে হবে, নাড়া না দিলে কিন্তু একটা পাস্তা আরেকটা পাস্তার সাথে লেগে যাবে, তখন ওটা খেতে ভালো লাগবে না, সিদ্ধও ভালো করে হবে না। সো পাস্তা সিদ্ধ না হলে খেতেও কেমন জানি লাগে। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটা উঠায় চেক করে নিব। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ওদের বন্ডিংটা, এই পাস্তার মধ্যে যে একটা টেক্সচার আছে ওটা একদম ছেড়ে দিবে, তখন ওটা ভালো লাগবে না। তো আমি চেক করে নিয়েছি, পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ডিম এবং বিফের যে একটা মিশ্রণ করেছিলাম সেটাতে আমি আবার ফিরে যাব। সেটাকে খুব ভালো করে নাড়ছি, একটু হালকা চুলার আঁচটা কিন্তু হালকা থাকবে যাতে পুড়ে না যায়। তো আমি এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি, চিজ দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমাদের বাসায় আমরা চিজ এমনিই খাই, আমাদের অত রান্না করতে ভালো লাগে না, তাই আমরা একটু আস্তে আস্তে রেখেছি। আপনারা আপনাদের মতো করে চিজটা দরকার হলে খুব ভালো করে রান্না করে নেবেন। তো রান্না প্রায় শেষের পথে, আমার জিহ্বায় আর পানি সহ্য হচ্ছে না। আমি এখন ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে আবার রান্না করে খাইতে পারতাম। যাই হোক, আমি একটু পানিসহ পাস্তাগুলো দিয়ে দিলাম, কারণ পাস্তাগুলো একটু পানিসহ না দিলে ওই বিফ আর ডিমের মিশ্রণের সঙ্গে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু পানিসহ দিয়েছি। তা আমি এটাকে খুব ভালো করে নেড়ে নিব, খুব ভালো করে নেড়ে নিব। বেশি নাড়া যাবে না, তাহলে আবার হয়ে যাবে, ভেঙে যাবে, পাস্তাগুলো ভেঙে যাবে। আর বেশি সিদ্ধও করা যাবে না, বেশি সিদ্ধ করলে পাস্তাটা আরও সিদ্ধ হয়ে যাবে, তখন বেশি চুলার আঁচও দেওয়া যাবে না। তো এরকম আস্তে আস্তে থাকবে। তো আমার রান্নাটা প্রায় শেষ। সেদিন আমি খেয়েছিলাম, আমি আবার কবে খাবো জানি না। তো ভিডিও করতে করতে আমার মনে হচ্ছে মুখে পানি চলে আসতেছে। আপনারা কিন্তু বাসায় রান্না করবেন, রান্না করে আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে আপু রান্না করেছি কেমন লেগেছিল, সেটাও বললেন একটু। দেখেন চিজটা কিন্তু গলে যাওয়ার কারণে একটা গ্রেভি হয়েছে, মাখো মাখো টাইপের হয়েছে। আপনারা বাসায় রান্না করে খাবেন, হ্যাঁ, আর আমাকে বলবেন যে আপু সত্যি অনেক মজার ছিল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনে আগাতে পারি আপনাদের সাথে। আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা হচ্ছে 612। সো আপনারা কিন্তু আরও সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমাকে হেল্প করবেন। তো আমার পাস্তা রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি এখন একটা সার্ভিং ডিশে বেড়ে নিব, দেন খাওয়ার জন্য প্রিপেয়ার মানে একটা মনের প্রস্তুতি নিচ্ছি। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন দেখতে খুব লোভনীয় লাগছে, আমার এত ভালো লাগছে। আসলে আমার নিজের রান্না খেতে আমার নিজেরই ভালো লাগে। আসলে
মানে দোকানে যে এখন আমি খুব কম খাই। নিজেই যদি রান্না করতে পারেন, বাসায় রান্না করে কিন্তু আপনার খুবই ভালো লাগবে খেতে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, আমার ভিডিওতে একটু কমেন্টস করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। নেক্সট ডে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। তো আজকের এই বিফ পাস্তা খাওয়ার জন্য বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুবই শুক্রিয়া জানাচ্ছি। আপনারা বাসায় রান্না করে খাবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।